নমস্কার বন্ধু, স্বপ্নার লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আমি একটা মটর দিয়ে, আলু দিয়ে আর পনিরের ছোট ছোট টুকরো দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আমি গ্যাস জ্বেলে দিয়েছি, কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে। আমি এই ছোট্ট ছোট্ট করে কাটা পনিরগুলো আমি এতে দিয়ে দেবো কড়াতে। একটু হালকা হালকা করে ভেজে নেব। মটর প্রেসার কুকারে আমি সেদ্ধ করে নিয়েছি, আলু ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, আর টমেটো পেস্ট করে নিয়েছি, রসুনও পেস্ট করেছি, পেঁয়াজও পেস্ট করে নিয়েছি। সব বাটা মশলা দিয়ে রান্নাটা হবে। এই যে আমার হয়ে গেছে ভাজা। এবার এই পনিরগুলোকে তুলে নেব, নিয়ে ওই আলুগুলোকেও এরম করেই ভেজে নেব। এবার এই আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আমি না ফুটন্ত গরম জলে আলুটাকে একটু জাস্ট দিয়ে আর 2 মিনিট ফুটেছে না দিয়ে দিয়েছি, সেটাকেই ভেজে নিচ্ছি। আলুটা তো আমি বললাম গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। তা এবার আমি এই যে এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আবার কষবো, তখন আর একটু সেদ্ধ হবে, নাহলে আবার একদম আলু গলে যাবে। একটু জিরে আর এই শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। দমটা একটু কমিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। এই রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা ওর সঙ্গে আছে তো ওই জন্য একটুখানি কালারটা ওরকম এসেছে। আমি এবার আদা বাটাটাও দিয়ে দেবো। রসুন বাটার এটা ভাজার গন্ধটা ছাড়ছে। এরপর টমেটো পিউরিটাও দিয়ে দেবো। টমেটো পিউরিটা দেবো। এই যে আদা দিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে। এবার আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। খুব সুন্দর গন্ধ ছাড়ছে। এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, সব মশলা ভাজা হয়ে গেছে। আর আমি ওই যে মশলা বানিয়ে রেখেছিলাম, সেই মশলাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এই হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি মটর সেদ্ধই একটু নুন দিয়ে রেখেছি, তা আমি অল্প করেই দিলাম। আর মিষ্টি দিয়ে দিলাম একটু স্বাদ মতন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেবো কালারের জন্য। ব্যাস, একটু জল দেবো, জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। এই যে মশলাটাও ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে দেখো। এবার আমি এই সেদ্ধ করা এটা দিয়ে দেবো, এই মটরটা। মটরটা দিয়ে দিয়েছি, মটর সেদ্ধটা। এইবার এই আলু ভাজা আর পনির ভাজাটা দিয়ে দিই। দিয়ে ফুটে উঠলে হয়ে যাবে।
সব সেদ্ধ হয়ে গেছে। একটু ঘি আর গরম মশলা তখন একটু দিয়ে আর নামাবো, একটু ফুটুক। এই যে গরম মশলা সামান্যই দিচ্ছি, খুব বেশি দিইনি। আর একটু ঘি দিয়ে দেবো। এই একটু ঘি দিয়ে দিলাম। হয়ে গেছে, দেখো কেমন থকথকের মতন হয়েছে, দেখেছো? এর ওপরে ধনে পাতা একটু ছড়িয়ে দেবো, দিয়ে আমি সার্ভ করব। আমার রান্না শেষ হয়ে গেছে বন্ধু। আমার রান্না যদি ভালো হয়ে থাকে, ভালো লাগে তোমাদের, তোমরা করে দেখো। আমার চ্যানেলটাকে করো একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট শেয়ার করে দিও, দিয়ে আমার পাশে থেকো।